পর্যন্ত উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, আমাদের কচি কচি ছোট্ট ছোট্ট মনিরা তারা যে কোরআন তেলাওয়াত, ইংলিশে বক্তৃতা, সূরা ফাতিহার ইংলিশ ট্রান্সলেশন, আরবি বক্তৃতা ইত্যাদি যা প্রদর্শনী আপনাদেরকে দেখিয়েছেন, এই সব কিছু থেকে কোনো শিক্ষা অর্জন করতে হলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির কোনটা লাগবে? কান লাগবে। কি লাগবে? একটা বহেরা দেন্দা ঠসা কানে শোনে না এই মানুষটা এখানে বসে থাকলে এই পুরো আলোচনা থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? তাহলে কানে শুনে আমরা অসংখ্য অগণিত শিক্ষা কি করি? অর্জন করি। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি যদি এখন আপনাদের সামনে এই আতরের শিশিটা ধরলাম, যদি বলি বলেন তো দেখি এই আতরের ঘ্রাণটা কি? গোলাপের ঘ্রাণ না বেলি ফুলের ঘ্রাণ না চামেলি ফুলের ঘ্রাণ? এটার ফ্লেভারটা কি? আপনারা কি বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে বলবো কেমনে, একটু নাকের আগায় লাগিয়ে দেন তাইলে বলে দিব। ঠিক কিনা? তাইলে এই ইলমটা অর্জন করতে হলে কি লাগবে? নাক লাগবে। নাক। যার জন্ডিস হয়েছে, সর্দি লেগেছে, সে এখান থেকে কোনো ইলম অর্জন করতে পারবে কি? পারবে না। আপনার সন্তান বাজার থেকে খুব দামি একটা ছানা মিষ্টি, খুব দামি মিষ্টি, যে আব্বা এটা বাজারে একেবারে লেটেস্ট নতুন এসেছে, আপনি আমার বড় প্রিয়, আপনার জন্য নিয়ে এসেছি। এখন এই মিষ্টিটা আপনার সামনে ধরে বলছে যে বাবা বলো তো দেখি এই মিষ্টির ফ্লেভারটা কেমন? তা আপনি বলবেন যে বেটা তো তোর হাতে রাখলে কেমনে হবে, একটু আমার জিহ্বার মধ্যে লাগিয়ে দে, তবেই না আমি বলতে পারবো। ঠিক কি না বলেন? তাহলে এই ইলমটা অর্জন করতে কি লাগবে? জিহ্বা লাগবে। জিহ্বা লাগবে। আমি যদি এখন আপনাদের সামনে এই পানিটা দিয়ে যদি বলি বলেন তো দেখি পানিটা গরম না ঠান্ডা, এখন আপনারা বলবেন হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে? আমাদের ত্বকের সাথে, ত্বক মানে কি? শরীর। শরীর ত্বকের সাথে একটু চাপ দিয়ে ধরেন তাইলেই বলে দিব। ঠিক না? তাহলে এই গরম না ঠান্ডা এটা কি চোখ দিয়ে দেখে বলা যাবে? কান দিয়ে বলা যাবে? নাকের ঘ্রাণ নিয়ে বলা যাবে? এটার জন্য কি লাগবে? ত্বক লাগবে। কি লাগবে? তা আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা আমরা কি করি? অর্জন করি। বলেন ঠিক কিনা? আবার এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়েই আমরা বিভিন্ন শিক্ষা আবিষ্কার করি। এই যে শিক্ষাগুলো আমরা আবিষ্কার করেছি, ভালো কথা। আমার প্রিয় ভাইয়েরা, এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, মাঝে মধ্যে আমাদের সাথে ধোঁকাবাজি করে। সমস্যাটা এই জায়গায়। আমার চোখ আমাকে ধোঁকা দেয়, আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার নাসিকা আমাকে ধোঁকা দেয়, আমার জিহ্বা আমাকে ধোঁকা দেয়, আমার ত্বক আমাকে ধোঁকা দেয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে, সব সময় সঠিক রিপোর্ট দেয় না। আমরা যদি অনেক সময় বলি যে আরে আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি? আমি নিজের চোখেই তো দেখেছি। হ্যাঁ, তোমার চোখ দিয়ে তুমি ভুলও দেখতে পারো। চোখকেও কি করতে হয়? অনেক সময় অবিশ্বাস করতে হয়। চোখে দেখেও বিশ্বাস হয় না। আল্লাহ, আপনারা তো বুঝেন নাই আজকে এই যে বাচ্চাটা আরবি বক্তৃতা দিয়েছে, ও যে কি বলেছে আর কত উচ্চাঙ্গের ভাষায়, আজকে পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যপূর্ণ ভাষায় সে বক্তৃতা দিয়েছে। আপনারা তো কিছু বুঝেন নাই। যদি বুঝতেন তাইলে আপনি বলতেন যে এটা তো আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না যে এতটুকু বাচ্চা এত সুন্দর কিভাবে বক্তৃতা দেয়। দেখেন, চোখ, আপনার চোখ আপনাকে ফাঁকি দেয়, আমার চোখ আমাকে ফাঁকি দেয়। চোখ আমাদের সাথে প্রতারণা করে। কেমন প্রতারণা করে? আমি একটা উদাহরণ দিই। চোখ যে ভুল রিপোর্ট দেয়। আপনারা কখনো ট্রেনে উঠেছেন? আচ্ছা, ট্রেনে যদি উঠেন, রেলগাড়িতে উঠার পরে যখন ট্রেনটা খুব দ্রুত চলতে থাকে, এবার আপনি জানালা দিয়ে বাইরে তাকান। জানালা দিয়ে বাইরে তাকানোর সাথে সাথে আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, আপনাকে ধোঁকা দিবে, বলবে দেখ গাছ কিভাবে দৌড়ায়। হ্যাঁ, গাছ পিছন দিকে, ছোট বাচ্চারা যে কি মজা পাবে, আব্বু দেখো গাছ দৌড়ায়। ওরা তো জীবনে গাছ দৌড়াইতে দেখে না, গাছ জায়গায় দাঁড়িয়ে থাকে। আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আসলে গাছ দৌড়াচ্ছে না আপনি নিজে দৌড়াচ্ছেন?
তাইলে চোখ আমাকে বললো গাছ দৌড়ায়, সত্য রিপোর্ট দিল না মিথ্যা রিপোর্ট দিল? মিথ্যা রিপোর্ট দিল। এর চেয়েও আরো সহজ আর একটা উদাহরণ নেন। আপনি যদি দিনের বেলা আসমানের দিকে তাকান, তো এই যে আকাশের সূর্যটা আপনি দেখবেন, আপনার চোখ আপনাকে রিপোর্ট দিবে যে সূর্যটা সাইজে কত বড় হবে, একটা ভাতের থালার সমান, একটা ভাতের থালার সমান। কিন্তু আসলে কি সূর্যটা এতটুকু? হ্যাঁ, কত বড়? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যত বড় তার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটা, কিন্তু আপনার চোখ কি বলে? যদি দুইজনে ঝগড়া লাগে, কাহিনী যদি ওটা ওদের না জানা থাকে, তো দুই বন্ধুতে ঝগড়া লাগলে কি বলবে? একজনে বলবে না ভাতের থালার সমান, আরেকজন না এত বড় হবে না, একটা ফুটবলের সমান। এই তো তর্ক লাগবে, এর চেয়ে বেশি তো কিছু না। তো এই যে সূর্য আপনাকে, আপনার চোখ রিপোর্ট দিচ্ছে যে সূর্যটা ভাতের থালার সমান, সঠিক দিল না ভুল দিল? ভুল দিল। তাহলে চোখ আমাদের সাথে প্রতারণা করে কি করে না? যদি কোনো মূর্খ এবং একজন যে নাকি এই সূর্যের আসল অবস্থাটা জানে না, সে যদি এই সূর্যকে নিয়ে একটা আর্টিকেল লিখতে বসে, একটা কবিতা লিখলো অথবা একটা গল্প লিখলো, তাহলে সে কি লিখবে? যে আমি ভাতের থালার সমান একটা সূর্য দেখেছি, লিখবে না? ওটা নিয়ে সে কি করতে থাকবে? গবেষণা শুরু করে দিবে। তাহলে চোখ আমাদেরকে ফাঁকি দেয় কি দেয় না? দেয়। ঠিক এরকম আমার কান আমাকে ফাঁকি দেয়। সবগুলো উদাহরণ দিতে গেলে এখন অনেক লম্বা সময় লাগবে। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে। তো যেহেতু পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি, এই শিক্ষাটার মধ্যেও ভুল আছে, এই শিক্ষার মধ্যেও ধোঁকা আছে, প্রতারণা আছে। মুহতারাম হাজরিন, আপনি বলতে পারেন যে না হুজুর, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাইরে তো আরো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আরো একটা আছে। শুধু এই 5টা শক্তি খাটিয়ে আমরা শিক্ষা আবিষ্কার করি নাই। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি এগুলোকে কন্ট্রোল করার জন্য, এগুলোর ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দিয়েছেন। সেটা হলো আমাদের বিবেক। আকল, বুদ্ধি, বিবেক। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, চোখ যখন ভুল করে, বিবেক এটাকে শুধরে দেয়। চোখ যখন বলে সূর্যটা ভাতের থালার সমান, তখন বিবেক তাকে বলে না রে, সূর্য ভাতের থালার সমান নয়, বরং এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু যেহেতু এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এত দূরে হওয়ার কারণে এত ছোট দেখা যাচ্ছে। আমার আকল, আমার চোখকে এ কথা বলে কি বলে না? তো চোখের ভুল আকলে শুধরে দেয়। চোখ যখন বলে গাছ দৌড়াচ্ছে, তো আকল তখন আমাকে বলে যে না, গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস, এই কারণে গাছগুলোকে এমন দেখা যাচ্ছে। তো বিবেক, বুদ্ধি, আকল এটা আল্লাহ দিয়েছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলগুলোকে কি করার জন্য? শুধরে দেওয়ার জন্য। তো আপনি বলবেন যে হুজুর, মানুষ কি এই শিক্ষা শুধু পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আবিষ্কার করেছে? ওরা তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক খাটিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের এই আকল, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়। এই বিবেকও আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। আমাদেরকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে বুঝেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিবেকবান যারা, যাদের আকলের মধ্যে খালি ঘিলুতে ভরা, এই সবচেয়ে জ্ঞানী মানুষগুলোকে আমরা বিজ্ঞানী বলি না? হ্যাঁ, যাদের জ্ঞান বেশি, জাগতিক জ্ঞান বেশি, এদেরকে কি বলি? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের জানা থাকলে, পৃথিবীতে যত বিজ্ঞানী অতীতে অতিবাহিত হয়েছে, বর্তমান বিশ্বেও আছে, এই বিজ্ঞানীদের অধিকাংশরা কি আস্তিক না নাস্তিক? অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম? তো তাইলে এই যে যারা এত জ্ঞানের মালিক, এত বিবেকের মালিক, এদের বিবেক যদি এদেরকে ধোঁকা না দিত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী যারা আছে, এরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেত। বুঝা গেল তাদের জ্ঞান তাদেরকে সঠিক পথে চালায় নাই, তাদেরকে বিপদগামী করেছে। তাহলে তাদের আকল তাদেরকে কি ধোঁকা দিল কি দিল না? ধোঁকা দিয়েছে। তারা বিবেকের পিছনে দৌড়িয়েছে, বিবেক তাদেরকে ধোঁকা দিয়েছে। বিবেক মানুষকে ধোঁকা দেয়, আকল মানুষকে ধোঁকা দেয়। আমি এর একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু,
তিনি লিখেছেন আজকে থেকে প্রায় 70-80 বছর আগে হিন্দুস্তানের এক গায়ক শিল্পী হজ করতে গেছে। হজ করে কোথায়? মক্কায়। বলেন কোথায়? হজ শেষ, এবার যাচ্ছে কোথায়? মদিনায়। কোথায় যায়? হজের শেষে মদিনায় যায়। মদিনায় কিন্তু হজের কোনো কাজ নেই, হজের কাজ সব মক্কায় শেষ। মদিনায় যায় কি জন্য? রওজা শরীফ জিয়ারত করতে, নবীজির রওজা জিয়ারতের জন্য। তো এখন শিল্পী গায়ক সে হজ শেষ করে হাজী সাহেব হয়ে গেছে, এখন মদিনায় যায়। তো এখন না আপনার মক্কা থেকে মদিনায় যেতে 4.5 ঘন্টা সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। কিন্তু ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে 3-4 দিন সময় লেগে যেত। উটের পিঠে করে, পায়ে হেঁটে, হ্যাঁ, এভাবে পাহাড় ডিঙ্গিয়ে এভাবে যেতে হতো, রাস্তাঘাট ওরকম ছিল না। তো এখন এই হিন্দুস্তানের শিল্পী তার সাগরিদদেরকে নিয়ে রাস্তায় এক জায়গায় তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে, মুসাফিরখানা থাকে না। তো সে যখন তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে, ঘটনাচক্রে ওই তাঁবুর পাশে আরব দেশের আরেক শিল্পী, সেও হজ করে মদিনায় যায়, সে পাশে তাঁবু গেড়েছে। হিন্দুস্তানি শিল্পীর তাঁবুর পাশে আরব দেশের শিল্পী সে তাঁবু গেড়েছে। এখন আমাদের কুমিল্লা, আমার বাড়ি তো কুমিল্লা, কুমিল্লার ভাষায় একটা কথা বলে, ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে। এই কথাটার কি অর্থ বুঝেন আপনারা? ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে, তার মানে কি? যার যেটা স্বভাব, ও যেখানে যায় সেখানেই তার ওই স্বভাবটা কি পায়? প্রকাশ পেয়ে যায়, তাই না? এখন শিল্পী, ও তো একজন গায়ক। এখন শিল্পীদের অভ্যাস কি? শিল্পীরা যখন একা একা বসে থাকে তখন এই যেখানেই পায় ওখানেই এরকম এই তবলা বাজায় আর গান গায়, গুনগুনিয়ে গান গাইতে থাকে, যেটা যার স্বভাব। মাদ্রাসার ছাত্ররা, নুরানি মক্তবের ছাত্ররা, এরা যখন দেখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছে, এরা এই 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, অথবা কোরআন তেলাওয়াত করতেছে, অথবা বসার আদব 3 প্রকার, এই দেখবেন এরা এগুলো বলতে বলতে যায়, যার যেটা স্বভাব। তো এখন হিন্দুস্তানি শিল্পী তো হাজী সাহেব হয়ে গেছে, তাতে কি হয়েছে? ও ওই তাঁবুর মধ্যে বসে আছে, পাশের শিল্পী ওই আরব দেশের, ও তাঁবুর ভিতরে ভাতের থালার উল্টা পিঠে তবলা বাজায় আর গান গায়। কোন ভাষায়? আরবি ভাষায় গান গায়। ও যখন গান গায় তো হিন্দুস্তানি শিল্পী মনোযোগ সহকারে ওর গানটা শুনে, শুনতে শুনতে হঠাৎ করে একবার আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। তো এখন তার যে সাগরেদরা আছে সবাই বলে, ওস্তাদ কি সমস্যা, আপনি আলহামদুলিল্লাহ বললেন? কয় যে শোন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেক দিন থেকে উঁকি মারছে। আমি অনেক আলেমদের কাছে এই প্রশ্নটা করেছি, তারা আমাকে কোরআন হাদিস দিয়ে অনেক বুঝাতে চেষ্টা করেছে, কিন্তু আমি পরিতৃপ্ত হই নাই, আমার মন এটাকে সায় দেয় নাই, আলেমদের উত্তরটা আমার কাছে মনোপুত হয় নাই। আজকে আমি সেই প্রশ্নের জবাব পেয়ে গেছি, ওই সমস্যার সমাধান পেয়ে গেছি। উস্তাদ কি প্রশ্ন, কি সমাধান পাইলেন? এখানে তো কাউকে দেখছি না। কয় যে গান শুনছিস? বলে হ্যাঁ। কোথায়? ওই যে পাশের তাঁবু থেকে গান আসছে। আচ্ছা, ওই গানের আওয়াজটা কেমন লাগতেছে? কয় যে ওস্তাদ একেবারেই বুড়া বকরির গলার মতো। বুড়া বকরির গলার মতো। ওইটা কোনো গান হইলো নাকি? আপনার গান যে সুন্দর, আর ওটা কি গান গাইতেছে? কয় হ্যাঁ। এই যে জবাবটা আমি পাইলাম। আমার এতদিন পর্যন্ত মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নবীজি গানকে হারাম কেন বলেছেন? গান গাওয়া কি হালাল না হারাম? কথা বলে না। তো শিল্পী বলে যে আমার মনের মধ্যে একটা সংশয় ছিল যে আমাদের নবীজি গানকে কেন হারাম বলেছেন, কিন্তু হুজুররা আমাকে কতভাবে বুঝাইলো, আমার বুঝে আসে নাই। আজকে বুঝে এসেছে নবীজি গানকে কেন হারাম বলেছেন। কয় যে উস্তাদ কেমনে বুঝে আসলো? কয় যে এই যে দেখ, আরব দেশের গায়ক, এগুলা কোনো গান হইলো? কয় না উস্তাদ, এটা বুড়া বকরির গলার মতো। কয় যে নবীজি তো এই সমস্ত বেঢঙ্গা বেসুরো গলার গান শুনেছে, নবীজির কাছে গান পছন্দ হয় নাই। যদি আমার মতো এরকম একটা সুরেলা কণ্ঠের একটা টান নবীজি শুনতেন, তাইলে গানকে আর হারাম বলতেন না, এটাকে হালাল ঘোষণা দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা কোনো বানানো গল্প না, বাস্তব কথা বললাম। আচ্ছা বলেন তো দেখি, এই যে শিল্পী তার বিবেক খাটিয়ে এটা জবাবটা দেয় নাই,
সে যে কথাটা বলেছে এটা তার বিবেক খাটিয়ে বলে নাই? আচ্ছা, তার বিবেক যেই জবাবটা দিল, আপনারা কি তার জবাবের সাথে একমত? নবীজি কি আরব দেশের গান ভালো লাগে নাই এই জন্য হারাম বলেছেন? 2 নম্বর কথা হলো, গানকে নবীজি হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। এই দেখেন বিবেক মানুষকে কিভাবে ডাইভার্ট করে, বিবেক কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আমি একটা পত্রিকার মধ্যে পড়েছিলাম, পত্রিকার মধ্যে বর্তমান দুনিয়ার কিছু মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? আচ্ছা, যেই মানুষগুলো শূকরের গোশত খায় তাদের মধ্য থেকে কেউ একজন ওই পত্রিকার মধ্যে লেখাটা দিয়েছে। সে লিখেছে যে মুসলমানরা বলে শূকরের গোশত হারাম, আসলে তাদের কথাটা ভুল। কেন ভুল? তো সে লিখেছে যে নবীজি যখন নাকি কোরআন নাযিল হয়েছে ওই সময় নবীজির যুগে যেই শূকর ছিল ওই শূকর আর বর্তমান আধুনিক বিশ্বের শূকর এক না, ওগুলা হারাম ছিল কিন্তু এগুলা হালাল। দলিল কি? সে তো এগুলো লিখলো পত্রিকার মধ্যে। দলিল কি? মানে দলিল হলো যে নবীজির যুগে যেই শূকরগুলো ছিল এই শূকরগুলো তো সব সময় ড্রেনের মধ্যে নর্দমা, ময়লা, পচা, গান্দা, পায়খানার মধ্যে সব সময় ডুবে থাকতো। এগুলা খাইতো পায়খানা, শরীরের উপরেও লেগে থাকতো পায়খানা। নবীজি এই দুর্গন্ধময় প্রাণীটা দেখার কারণে নবীজির প্রচন্ড ঘৃণা লেগেছে, তো নবীজি শূকরের গোশতকে হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান আধুনিক বিশ্বে উন্নত ফার্মে শূকরকে যেই পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয়, সব সময় আপনার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, কত সুন্দর করে লালন পালন করে, এমন পরিচ্ছন্ন পরিবেশের সুন্দর শূকরগুলো যদি নবীজি দেখতেন তাইলে আর শূকরের গোশতকে হারাম বলতেন না। আবার বলেন নাউজুবিল্লাহ। এগুলো অলরেডি পত্রিকার লেখার কথা বলছে, আপনাদের কাছে এগুলো পাগল প্রলাপ মনে হচ্ছে কি হচ্ছে না? পাগলের আলাপ মনে হচ্ছে না? এই দেখেন, অথচ তারা তো বড় বড় বিজ্ঞানী, খুব একেবারেই অনেকেই পড়ে এটাকে খুব প্রশংসাও করছে যে হ্যাঁ বড় যুক্তির কথা। নাউজুবিল্লাহ বলে। এই তাহলে আমাদের আকল, বুদ্ধি, বিবেক আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? মুহতারাম হাজরিন, তাহলে আমি যে কথা বলছিলাম ওই কথায় আবার ফিরে আসছি। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষাটা, এটার আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই আমরা মানুষ আবিষ্কার করেছি এবং পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে এবং আমাদের বিবেক খাটিয়ে আমরা আবিষ্কার করেছি। আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা প্রমাণ হলো যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, আমাদের বিবেক, এটা আমাদেরকে ধোঁকা দেয়। অতএব আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি এই শিক্ষার মধ্যেও ধোঁকা আছে, এই শিক্ষার মধ্যেও মিথ্যা আছে, এই শিক্ষার মধ্যেও ভুল আছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজরিন, এই কারণেই আমাদের যে সমস্ত হতভাগা পিতা মাতারা তারা তাদের সন্তানদেরকে শুধুমাত্র ওই শিক্ষাটার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত এই নির্ভুল শিক্ষা, এর মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, একেবারে এই কিতাবের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি। আপনি পৃথিবীর যত বড় জ্ঞানী, বিজ্ঞানী, পণ্ডিত হোক, যদি 10 পৃষ্ঠার 15 পৃষ্ঠার একটা ছোট্ট বই লেখে, তাও শুরুতে কি লেখে ভূমিকার মধ্যে? যে আমি যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই করে বইটা লিখেছি, তারপরেও কোনো ভুল যদি পাঠকের দৃষ্টিতে পড়ে আমাকে অবগত করলে পরবর্তী